হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো সাইকেলের টিউবের নজেলটা কিভাবে সারানো হয়। নজেলের গোড়াতে একটা লিক হয়েছে, ওটাই ঠিক করে দেখাবো আজকের এই ভিডিওতে। সাইকেলের টায়ারটা আমি আগে খুলে নিয়েছি, এবারে টিউবটা বার করব। তো আমি টিউবটা বের করে নিয়েছি, বল পিন লাগিয়ে হাওয়া দিয়ে চেক করব কোথায় লিকটা আছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। বল পিন লাগিয়ে নিলাম, এবারে চেক করবো হাওয়া দিয়ে। হাওয়াটা একটু কম করে দিতে হবে, না হলে বাইরে আছে ফেটে যেতে পারে। এই দেখো, নজেলের গোড়াতেই লিকটা আছে। জলে ডুবিয়ে চেক করে নিই আরো একবার। দেখতেই পাচ্ছ তোমরা, লিকটা নজেলের গোড়াতেই আছে। নজেলটা খুলবার জন্য আমাকে নজেলের নাটটা আগে খুলে নিতে হবে। এই নাটটা খুলে নিতে হবে আগে, আমি খুলে নিচ্ছি। নাটটা খোলা হয়ে গেছে, এবারে উপরের পাতিটা বার করে নেব আর নজেলটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবো। এটা বাইরে বার করলে আর ভিতরে ঢোকানো যাবে না, তার জন্য ভিতরে ঢুকিয়ে দেবো। ভিতরে ঢুকে গেছে নজেলটা। টিউবের উপরে যে জলটা আছে ওটা হালকা মুছে নিই। মুছে নেবার পর ঘষে নেব সিরিজ কাগজ দিয়ে। এবারে তোমরা লিকটা স্পষ্টভাবে দেখতে পারছো। দেখো, একটু দূরে আছে, নজেলের গোড়ার থেকে একটু দূরে আছে। তো চলো আমি ঘষে নিচ্ছি সিরিজ কাগজ দিয়ে। একটু ভালোভাবে ঘষতে হবে যাতে আটাটা দেওয়ার পর ভালোভাবে চিপকে যায়। একটু নোংরা থাকলেই উঠে যাবে, হাওয়া দিলেই উঠে যাবে। নজেলের গোড়ার পাশে একটা পটি ছিল, পটিটা আমি তুলে ফেলে দিয়েছি। একটা বড় করে পটি মারতে হবে। উপরে আরও একটা লিক ছিল, যে পটিটা তুললাম ওইটারই লিক ছিল। বড় করে ঘষে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে একটা ওর জন্য একটা পটি ঘষে নেব, একটা বড় সাইজে পটি পড়বে উপরে। ঘষে নিয়েছি, এবারে কাঁচি করে কেটে নিচ্ছি পটিটা। যেই পটিটা লিকটার জন্য কাটছি সেই পটিটা একটু বড় করে কাটছি, যাতে দুটো মেকআপ খেয়ে যায়, দুটো লিকে। পটিটা সমানভাবে কাটতে হবে, আর কোনগুলো কেটে নিতে হবে। কোন যেগুলো আছে সেগুলো না কাটলে পরবর্তীতে পটিটা উঠে যেতে পারে। কোনগুলো কেটে নিলাম। এবারে পটিতে সলিউশন আটা দিয়ে লিকের উপরেতে চিপকানো হবে। আমি সলিউশন আটা দিয়ে নিচ্ছি পটিটার উপরে। সলিউশন আটা দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে উপরটা, যাতে সলিউশন আটাটা পুরো চারিয়ে যায় চারিদিকে। আটাটা ঘষে নিলাম, উপরটা একটু বাকি রয়ে গেছে, একটু আটা দিয়ে আবারও ঘষে নেব। এবারে যেটা লিকটা আছে, লিকটার উপরে সলিউশন আটা দিয়ে সেটাকেও ঘষতে হবে।
দুটোকেই ঘষে নিয়েছি, এবারে চিপকাবো। মাঝখান করে চিপকাতে হবে যাতে পরবর্তীতে সাইড দিয়ে লিক না হতে পারে। চিপকে নিলাম, এবারে উপরে ঘা মেরে নেবো। উপরেতে ঘা মারা খুবই দরকার যাতে ভালোভাবে আঠাটা চিপকে যায়। নজেলের গোড়ার কাজটা একটু কেটে নেব ছোট করে যাতে নজেলটা বাইরে বার করতে পারি। কেটে নিলাম, এবারে নজেলটা বাইরে বার করব টিউবের ভিতর থেকে। নজেলটা বাইরে বেরিয়ে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন একটা ছোট্ট পটি কেটে নেব নজেলের গোড়াতে দেওয়ার জন্য। দেওয়ার কারণ হচ্ছে হাওয়া না লিকেজ করে। ভিতরে দিয়ে দিয়েছি পটিটা, এবারে একটা পাতি দিয়ে দেবো। পাতিটার উপরে নাটটা লাগিয়ে নিলাম। এবার নাটটা উপরে যেটা আছে সেটা ভালোভাবে টাইট দিয়ে নেব। টাইট করে এঁটে নিলাম নাটটা। তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে নজলের গোড়াটা সারানো। এবারে ভল পিনটা লাগিয়ে নিয়ে হাওয়া দিয়ে চেক করব নিকটা করছে নাকি, হাওয়া লিকেজ করছে নাকি কোথা থেকে। This world ain't right, won't accept it. Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. You better give me space, I'm protected. আমাদের লিক সারানো ভালোভাবে সফল হয়েছে, কোনো দিক থেকে হাওয়া লিকেজ করছে না। আমি পুরো টিউবটা চেক করে নেব একবার কোথাও লিক আছে কিনা। পুরো টিউবটা চেক করে নিয়েছি, কোথাও লিক নেই। এবারে আমরা টায়ারের ভিতরে টিউবটা ভরে নেব।
নজেলটা একটু দেখে ভরতে হবে, কারণ এখনই নজেলটা করা হয়েছে। রিংয়ের ভিতরে নজেলটা ভরে নিয়েছি, এবারে নাটটা লাগিয়ে নেব বাইরে। টিউবটা একটু দেখে ভরতে হবে, কোচ না কোথাও পড়ে, কোচ পড়লেই আবারও দ্বিতীয়বার লিক হতে পারে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারো। আর নিচে কমেন্ট বক্সে লিখো তোমরা ভিডিওটা কেমন লেগেছে তোমাদেরকে। আমি পুরো টিউবটাকে ভরে নিয়েছি টায়ারের ভিতরে, এবার টায়ারটা লাগিয়ে নেব। টায়ারটা লাগাতে কিছুটা বাকি আছে, এবারে টায়ার লিভার দিয়ে লাগাতে হবে। টায়ারটা লাগিয়ে নিলাম, এবারে হাওয়া দিয়ে নেব। ভলপিনগুলো দেখতে পাচ্ছ, ভলপিনগুলো লাগিয়ে দিয়ে হাওয়া দিতে হবে। আমি হাওয়াটা দিয়ে নেব। হাওয়া দেওয়া হয়ে গেছে, তো আসছি নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে।